আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে ছানার কালোজাম মিষ্টি রেসিপি শেয়ার করব। এই রেসিপিতে আপনারা চোখ বন্ধ করে বানালেও হয়ে যাবে। এক কথায় নো ফেল একটা রেসিপি। ছানার কালোজাম বানাতে গেলে অনেকেরই কমপ্লেন ফুলে উঠে তারপরে চুপসে যায়, কখনো মাঝখানে শক্ত থেকে যায়, কখনো বা আসল টেস্টেই আসে না। এই রেসিপিটা পুরোটা দেখবেন, তারপরে ইনশাল্লাহ আপনাদের ছানার কালোজাম নিয়ে আর কোনো কমপ্লেনই থাকবে না। প্রথমে আমি একটা ময়দার মিক্সচার তৈরি করে নিব। সেই জন্য হাফ কাপ ময়দা নিয়েছি, তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। এখন ফ্লেভারের জন্য দিচ্ছি এলাচ গুঁড়া। আপনারা চাইলে এখানে জায়ফলের গুঁড়াটাও ইউজ করতে পারেন। আমার কাছে ছিল না, তাই শুধু এলাচ গুঁড়াটাই দিয়েছিলাম। এখন এই শুকনো উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও দিতে পারেন, কিন্তু তেলের চাইতে ঘি দিলে ফ্লেভারটা বেশি ভালো আসে। ঘিটাকে ভালো করে মিশালে দেখবেন যে মিশ্রণটা অনেকটা ব্রেড ক্রামসের মতো হয়ে যাবে। তারপর এটাকে একপাশে রেখে চলে যাব ছানা রেডি করতে। এই মিষ্টির ছানাতে পানি থাকলে কোনো সমস্যা নেই, ছানাটা অতিরিক্ত নরম হয়ে গেলেও কোনো সমস্যা নেই। আর ছানাটা যদি 2-3 দিন পুরনো হয় তাহলেও কোনো সমস্যা নেই, অর্থাৎ নর্মাল ফ্রিজে রাখা 2-3 দিন পুরনো ছানা দিয়েও আপনি এই মিষ্টিটা বানাতে পারবেন। এখন ছানার সাথে 1 টেবিল চামচ চিনি দিয়েছি। চিনি দিয়ে ছানাটাকে ভালো করে ময়ান করে নিব। ছানাটা যদি শুকনো হয় তবে একটু পানি দিয়ে মথে নেবেন। এই ছানাতে কোনো প্রকার গুটি নেই, তাই এই ময়ান করতে আমার খুব বেশি সময় লাগবে না। ছানাটাকে সফট করে নিয়েছি। এখন এর মধ্যে 1/4 কাপ সফট মাওয়া অ্যাড করে দিচ্ছি। মাওয়া সাধারণত 2 প্রকার হয়, একটা হচ্ছে শুকনো গুঁড়ো গুঁড়ো আর একটা একটু সফট। এই মাওয়াটা আমি 5-6 কেজি দুধ জ্বালিয়ে আগেই তৈরি করে ডিপে রেখে দিয়েছিলাম। আপনারা মাওয়ার কোনো অল্টারনেটিভ খুঁজবেন না। মাওয়ার অল্টারনেটিভ গুঁড়া দুধ দিয়ে যতই মানুষ বলে মিষ্টি হবে, কিন্তু আসলে টেস্টটা অতটা ভালো আসে না। আর দেখুন, অন্যান্য কালোজামের মতো এখানে কিন্তু অনেক বেশি মাওয়ার প্রয়োজন হচ্ছে না। তাই আপনারা চেষ্টা করবেন অবশ্যই মাওয়া দিয়ে মিষ্টিটা বানাতে, তাহলে অরিজিনাল টেস্টটা পাবেন। মাওয়াটা যখন ছানার সাথে ভালো করে মিশে যাবে তখন এর মধ্যে শুকনো উপকরণগুলো দিয়ে দিতে হবে। এখন এই দুটো জিনিসকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। কালোজামের ভিতরটা লাল করার জন্য কিছু জেল ফুড কালার দিচ্ছি, তবে আপনারা যদি কালার না অ্যাড করতে চান তাহলে দিবেন না। সাথে আমি কিছুটা পানি দিয়েছি, কারণ মিশ্রণটা অনেক শুকনো। এটাকে মিক্স করতে করতে অনেকটা নরম হয়ে যাবে। তো মিক্স করতে করতে আমার মনে হচ্ছিল কালারটা আরেকটু লাগবে, তাই আমি আরেকটু কালার আর আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি। বেশি পানি আমি অ্যাড করিনি, সর্বমোট 2 চামচের মতো পানি অ্যাড করেছি। আপনাদের ছানাতে যদি পানি থাকে তাহলে আর এই পর্যায়ে পানি দিতে হবে না। এখন ছানাটাকে কাউন্টারে রেখে ভালো করে মথে নিতে হবে। দেখুন, ডোটা কিন্তু একটু স্টিকি আছে, যেহেতু এখানে ময়দা আছে। ময়দাটা ভালো করে মিশে গেলে ডোটা রেডি হয়ে যাবে। আর দেখুন, ডোটা ঠিক এই রকম নরম হবে। এখন আমি ডোটা থেকে ছোট ছোট লেচি কেটে মিষ্টি শেপ দিয়ে নিব। হাতে নিয়ে শেপ দিতে গেলে যদি দেখেন ক্র্যাকস আসে বা শেপ দেওয়া যাচ্ছে না, তাহলে কাউন্টারে রেখে দিবেন, তাহলে মসৃণভাবে শেপ দেওয়া যাবে। খেয়াল রাখবেন মিষ্টির গাটা যাতে স্মুথ হয়, কোনো রকম ফাটা দাগ থাকলে পরে তেলে দিলে সেটা বড় হয়ে যাবে। আমার এখানে 13 পিস মিষ্টি হয়েছে। এখানে আমি তেলটা কিছুটা গরম করে নিয়েছি। আঙুল চুবিয়ে বেশিক্ষণ রাখা যাবে না, এইরকম গরম। আর চুলাটাকে আমি একেবারে লোতে রাখিনি, লো থেকে সামান্য একটু বাড়িয়ে রেখেছি। দেখুন, মিষ্টিটা ছাড়ার পরে এইভাবে বুদবুদ উঠবে। এখন মিষ্টিগুলোকে আমি নেড়ে চেড়ে সব দিক সমান করে ভেজে নিব। আর এটা করতে প্রায় 15-20 মিনিটের মতো লাগবে। আর আপনারা কোনোভাবে চুলার আঁচটাকে বাড়িয়ে এটাকে ভাজতে যাবেন না, লো হিটে রেখে এটাকে ভাজতে হবে। একেবারে নিবু নিবু না, লো থেকে সামান্য বাড়িয়ে দিলে সমস্যা নেই, বাট অনেক বেশি বাড়ানো যাবে না। যেহেতু এই মিষ্টিতে কালার দেওয়া হয়েছে, তাই এটার কালারটা দ্রুতই চলে আসবে। পছন্দ মতো কালার হয়ে গেলে মিষ্টিগুলোকে তুলে ফেলতে হবে। খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না। আর পুড়িয়েও ফেলতে পারেন আপনাদের ইচ্ছা, যে রকম চান। যেহেতু কালো জাম, তা কালো তো করতেই হবে, ডার্ক ব্রাউন করে তো লাভ নেই। যাই হোক, মিষ্টিগুলোকে তুলে আমি একটা টিস্যু পেপারের উপর রেখে দিচ্ছি। মিষ্টিটা গরম অবস্থায় শিরা দেওয়া যাবে না, একটু ঠান্ডা করে নিতে হবে। কুসুম গরম অবস্থায় আসলে আমরা শিরাতে দিব। এখন আমি শিরার জন্য 2 কাপ চিনি নিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি 3 কাপ পানি। আর পাত্রটা 20 সেন্টিমিটারের আছে। কয়েকটা এলাচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আচ্ছা, আমার নতুন হাঁড়ির সেটটা আপনাদের কাছে কেমন লেগেছে? আমার কাছে তো আমার আগের লাল হাঁড়িটাই বেশি ভালো লাগে। শিরাটা যখন ফুটে উঠবে 5 মিনিটের মতো জাল করে তারপরে আমি মিষ্টিগুলোকে দিয়ে দিব। আর মিষ্টিগুলো কিন্তু এখন কুসুম গরম অবস্থায় আছে, হাত দিয়ে ধরলে বোঝা যায়। মিষ্টিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর ঢাকনাটা লাগিয়ে দিব। এখন হাই হিটে মিষ্টিটাকে 5 মিনিটের মতো জাল করে নিব। 5 মিনিট হয়ে গেলে চুলাটাকে বন্ধ করে দিব, ঢাকনাটা খুলব না। পাতিলের হাতল ধরে এভাবে দুলিয়ে দিব। মিষ্টিটাকে এভাবেই রেখে দিব সারা রাত। পরদিন সকালে দেখুন, মিষ্টিটা শিরার নিচে ডুবে আছে আর রস খেয়ে পেট ভরিয়ে রেখেছে। এখন মিষ্টিগুলোকে তুলে একটা প্লেটের মধ্যে রেখে দিব, কারণ কালোজাম মিষ্টিটা শুকনো সার্ভ করা হয়।
এখানে আমি কিছু অরিজিনাল মাওয়া নিয়েছি, যেটাকে দুধ ঘন করে বানিয়ে রেখেছিলাম। এই মাওয়াটা অনেক টেস্টি হয়, তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে গুঁড়ো দুধের মাওয়া দিয়েও কাজ চালিয়ে নিতে পারবেন। এই তো একে একে সবগুলো মিষ্টিকে কোট করে নিলাম। এখন একটা মিষ্টি আপনাদেরকে কেটে দেখাই। মিষ্টিটার ভেতরে কতটা জুসি হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। আর এটা খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর এখন সবশেষে মিষ্টিটার কিছু টিপস আপনাদেরকে আবারও একসাথে বলে দিচ্ছি। প্রথমত একটা সফট ডো তৈরি করে নিতে হবে, আর ময়দা বেকিং পাউডারের যে রেশিও বলেছি সেটা ফলো করতে হবে। দ্বিতীয়ত মিষ্টিটাকে কম আঁচে ভাজতে হবে সময় নিয়ে। তৃতীয়ত মিষ্টিটা ভাজার পরে একটু ঠান্ডা করে তারপরে শিরা দিতে হবে। চতুর্থ মিষ্টিটা শিরা আমি যেভাবে বলেছি সেই রেশিও ফলো করতে হবে, ঘন করে ফেলা যাবে না শিরা, তাহলে ভিতরে ঢুকবে না। আর মাওয়ার পরিবর্তে গুঁড়া দুধ দেওয়া যাবে না। আশা করছি টিপসগুলো ফলো করে আপনারা পারফেক্টলি মিষ্টিটা প্রথমবারে বানিয়ে ফেলতে পারবেন। আপনাদের কোনো রিকোয়েস্ট রেসিপি থাকলে কমেন্ট করে জানাতে পারবেন। সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।